এক কথায় বলতে পারেন আমরা বাংলা ছবির কারখানা। বাংলা সিনেমার গোপন কারখানায় নিয়ে এসেছি আপনাদের। পুরান ফিল্মের শেষ চিকিৎসা বলতে পারেন, পুরাতন সিনেমার শেষ রক্ষাই বলতে পারেন, এটা পুরাতন সিনেমার আইসিইউ বলা চলে এক প্রকার। এখান থেকেই জীবিত হয়েছে হাজারো বাংলা সিনেমা। এখন পর্যন্ত আমরা প্রায় 1500 থেকে 2000 সিনেমা আমরা ডিজিটালি ট্রান্সফার করছি। টেলিভিশন বা ইউটিউবে যে সিনেমাগুলো আমরা দেখছি তার অধিকাংশই এসেছে এই ঘর থেকে। নায়ক উজ্জ্বল বলেন, তারপর নায়িকা ববিতা ম্যাডাম বলেন, এরকম অনেক খ্যাতিমান অভিনেতার সাথে আমাদের দেখা হয়েছে। বিখ্যাত প্রযোজক, বড় বড় পরিবেশক, তারা নিয়ে আসছে ছবি, মেইন মালিকেরা ছবি আনতো আর আমরা এখান থেকে ডিজিটালি ট্রান্সফার করে দিতাম। অনেক মানুষই বলে যে 35mm কিভাবে হলো, বাংলাদেশে এই ছবিগুলো কিভাবে ট্রান্সফার হলো, কোথা থেকে হলো। এই হচ্ছে সেই 35mm মেশিন। দেখতেছেন আগের ছবিগুলো ছিল রিলে, সেই রিল থেকে বাংলাদেশে বেসরকারি ভাবে শুধুমাত্র আমরাই এটা করে থাকি। এই হচ্ছে আপনার 35mm মেশিন, এখানে আমরা প্রিন্ট লাগাই। এটা হচ্ছে 35mm পজিটিভ ফিল্ম। এখান থেকে আপনার ক্যামেরার মাধ্যমে অডিও ভিডিওটা যায় আর আপনার মিক্সারের মাধ্যমে অডিওটা যায়। এখন অনেকে বলতে পারেন কোয়ালিটির বিষয়। কোয়ালিটি তো আপনার প্রিন্ট তো আর আমরা রিজার্ভেশন করি নাই। প্রিন্ট আপনি আমাকে যেভাবে এনে দিবেন, যেই কোয়ালিটিতে এনে দিবেন, ঘোলা হইলে ঘোলা, ফ্লিকার সহ হলে ফ্লিকার সহ, সেই কোয়ালিটি তো ইমপ্রুভ করানো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাজ হচ্ছে আপনার এখান থেকে সফট কপিটা বের করে দাও। এটা আপনার এই মেশিনটা জাপান থেকে আনানো, মানে আমার আব্বু নিয়ে আসছিল 2013 সালের দিকে। যখন আনছে তখন অনেকে বলছে যে এই সময় এটা এনে কি লাভ হলো, অলরেডি তো তখন উঠে যেতেছে। তখন তো উনার দূরদর্শী চিন্তা আমরা বুঝি নাই। এরপরে থেকে কি হলো, সবাই বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানের কাছে এই মেশিনটা ছিল, যারা এই মেশিন থেকে তখনও তো আপনার ক্যাসেটে নিতে হলে তো এখান থেকে বের করাই লাগবে, তখন এগুলো করত। কিন্তু যখন দেখলো একবারে ডিজিটাল এসে পড়ছে, তখন বাংলাদেশের প্রায় মোটামুটি সবগুলো প্রতিষ্ঠানই এটা বন্ধ করে দিছে। কেউ এই চিন্তাটা করে নাই যে আমার তো এখান থেকে এখন ডিজিটালি সফট কপি বের করা লাগবে। শুধুমাত্র ওই চিন্তা ভাবনার কারণেই আপনার এই মেশিনটা আনা। এরপরে থেকে বাংলাদেশে প্রায় আপনার 85 থেকে 90% ছবি যতগুলি দেখবেন, পুরাতন ছবি, মান্না, সালমান শাহ, শাবনূর, রাজ্জাক, কবরী, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে শুরু করে রঙিন 2012-13 পর্যন্ত সবগুলোই মোটামুটি এই মেশিন থেকে ট্রান্সফার করে। এই মেশিনের সুবিধার্থে যেরকম নায়ক উজ্জ্বল বলেন, তারপর নায়িকা ববিতা ম্যাডাম বলেন, এরকম অনেক খ্যাতিমান অভিনেতার সাথে আমাদের দেখা হয়েছে আর কি। বিখ্যাত প্রযোজক, বড় বড় পরিবেশক, তারা নিয়ে আসছে ছবি, মেইন মালিকেরা ছবি আনতো আর আমরা এখান থেকে ডিজিটালি ট্রান্সফার করে দিতাম। আমাদের বাংলা ছবির তো সংরক্ষণ ব্যবস্থা খুবই দুর্বল, তখন এক প্রকার ফুল ড্যামেজই বলা চলে। ওই ড্যামেজ থেকে আমরা আবার সেটাকে উদ্ধার করি। পুরান ফিল্মের শেষ চিকিৎসা বলতে পারেন, পুরাতন সিনেমার শেষ রক্ষাই বলতে পারেন, এটা পুরাতন সিনেমার আইসিইউ বলা চলে এক প্রকার। এখন পর্যন্ত আমরা প্রায় 1500 থেকে 2000 সিনেমা আমরা ডিজিটালি ট্রান্সফার করছি। টিভিতে যে দেখেন পুরাতন সিনেমাগুলো কন্টিনিউয়াস চলতে থাকে, ওগুলো সব আমাদের এখান থেকে ট্রান্সফার করা। ইউটিউবে যে দেখেন বিভিন্ন চ্যানেলে, ওগুলো আমাদের এখান থেকে ট্রান্সফার করা। মাঝে মধ্যে বাংলাদেশি কিছু সিনেমা হলেও চলে, ওগুলো আমাদের এখান থেকেই করা। আমি এখন এটা হলো 35 প্রজেক্টের রিল লাগাইলাম, 35 যেটা ফিল্ম ওইটা লাগাইলাম। অনলাইনে স্টার দিলে ওই জায়গায় ফোকাস পড়বো, ফোকাস পড়ানোর ক্যামেরা দিয়ে আমরা প্যানেলে ক্যাপচার করি। ক্যাপচার করার পরে সেটা আবার ওই পেন ড্রাইভে বা কেউ হার্ড ড্রাইভে, যেরকম এই যে এই জিনিসটা অডিও লেয়ার, এই যে অডিও লেয়ার, এই যে অডিও লেয়ার এইটা, তো এই পিনটা যখন লাগাই আমরা তখন তো মূলত দেখতে হয় যে অডিও লেয়ারটা কোন সাইডে। আমার হাতে এই পর্যন্ত না হলো প্রায় 200-র উপরে বাংলা সিন, 200-র উপরে। এখন যেটা করতেছি, এটা প্রথম পিনটা হলো আমরা পাটি দেওয়া যায়, আমরা এইভাবেই ক্লিন করি। ক্লিন করার পরে 35 মেশিনে উঠাই, এভাবে দইরে ক্লিন করতে হয়। এক কথায় বলতে পারেন আমরা বাংলা ছবির কারখানা। প্লাস হচ্ছে আমাদের কাছে যেসব ফুটেজ মানে আমরা আর্কাইভাল করি, ডিজিটাল করি, ওগুলো যদি আমরা লিক করতাম, আমরা কোটি কোটি টাকার মালিক থাকতে পারতাম। আমরা এত বছর ধরে কাজ করতেছি, কিন্তু কেউ বলতে পারবে না যে আমাদের এখান থেকে কোনো কিছু লিক হয়েছে। প্রাইভেসি আমরা 100% মেনটেন করি। VHS-টা আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে ট্রান্সফার করি। অনেকে আপনার USB কেবলের মাধ্যমে করে, এখান থেকে এবি পোর্টের মাধ্যমে USB-তে নেয়, নর্মাল সফটওয়্যার ডিভাইসের মাধ্যমে ক্যাপচার করে। আমরা এভাবে করি না। আমরা আপনার এখান থেকে আগে মানে আরো বেটার রেজুলেশন করি, যাতে একবারে যদি আপনি সিনেমা হলেও চালান সেটা আমাদের রেজুলেশন ফাটবে না। কারণ অলরেডি আমরা যেভাবে 35mm সিনেমা ট্রান্সফার করি, সেম মেথডে আমরা আপনার VHS-টা করি, ডিবি করি, হাইলাইট করি, বেটাক্যাম করি। এজন্য কোনো কিছুই আমাদের রেজুলেশন ব্রেকডাউন করে না, কখনোই করে না। আমাদের রেজুলেশন সবসময় আপগ্রেড থাকে। আমাদের প্রাইসিংটা অন্যদের থেকে খুবই কম। আমরা অনেক রিজনেবল রেটে কাজ করি, কারণ আমাদের যে কাস্টমার গুলো, যেমন এই যে এসব ক্যাসেটের কাস্টমার, এগুলো বেশিরভাগই আপনার বাবা মার বিয়ে, যে আমার বাবা মায়ের বিয়ে, যেমন 17 বছর, 18 বছর, 19 বছর, ওদের পক্ষে তো এত বেশি রেট দেওয়া সম্ভব না। এই কাস্টমারটাই বেশি, তাদের জন্য মূলত এই রেটটা দেওয়া আমার। কারণ 75% কাস্টমার তারাই। কিন্তু যারা সন্তান, তারা তো দেখে নেই বাবা মার বিয়ে, তাদের ইন্টারেস্টটা বেশি, তারা আসতে চায়, তারা নিয়ে আসে, তাদের পক্ষে তো বেশি রেট দেওয়া সম্ভব না। সিনেমা হলে এটার থেকেও প্রায় দ্বিগুণ বড় মেশিন থাকতো। ওইটা আপনার এরকমই আমরা যেরকম ভাবে প্রজেক্টরে ফেলি, তখনই ওইরকম ভাবে সেট করা থাকতো। ওগুলা আপনার ওই প্রজেক্টরে ফেলতো, 20 মিনিট পর পর হঠাৎ করে দেখতেন যে সিনেমা নাই হয়ে যেত। অনেকে চিল্লে উঠতো যে কই, ছাড়ো ছাড়ো ছাড়ো। এর মধ্যে যে ফিতাটা চেঞ্জ করতে ধরেন 1.5-2 মিনিট সময় লাগতো। 1.5-2
2 মিনিটে আবার একটা ক্যান লাগাতো, একটা ক্যান প্রায় 20 মিনিটের মতো থাকে, 18, 20, 25 মিনিটের মতো থাকে।